রহমানুর রাহিম। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। এই মুহূর্তে তোমরা আজকে এই লগারিদমের সৃজনশীল ক্লাসটি দেখছো, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানিয়ে শুরু করছি। চলো ক্লাসটি শুরু করা যাক। তো লক্ষ্য করো, এক্স ওয়াই জেড এই চলকগুলির একটা করে কনস্ট্যান্ট মান দেওয়া আছে 2, 3, 5, 7। একটা ভালো দেওয়া আছে এক্স ওয়াই জেড এর ডাব্লিউ। এইখান থেকে ক খ গ আমরা একটা সৃজনশীল সমাধান করবো ইনশাল্লাহ। তো শুরুতেই তোমরা অনেকেই লগারিদমের সহজে অঙ্কন করতে পারো, বাট লগারিদম বিষয়টা কি, এটা গণিতে কেন এসেছে এবং কোথায় কোথায় ইউজ হচ্ছে, ব্যাপারটা তোমরা অনেকে পরিষ্কার না। আমি একটু চেষ্টা করব যে এই লগারিদমটা বিষয়টা নিয়ে একটু বোঝানোর জন্য চেষ্টা করব। লগ মূলত কি? লগারিদমের সংক্ষিপ্ত রূপ লগ লেখা হয়। লগ যদি এখানে 16 লিখি তাহলে এর মিনিংটা কি বোঝাচ্ছে? লগ 16। তো একটু দেখো, লক্ষ্য করো, যদি শুধু লগ লিখি তাহলে লগ 10 বেস বোঝা যায়। এটাকে বলা হচ্ছে 10 বেস 16, অর্থাৎ লগের ভিত্তি 10। 16কে আর্গুমেন্ট বলা হয়। গণিতে আর্গুমেন্ট বিষয়টা হচ্ছে ইনপুটের মতো। ইনপুট দিলে যেমন একটা আউটপুট পাই, সেম বিষয়টা লগ 10 বেস 16। এর মিনিং হচ্ছে 10 টু দি পাওয়ার 10 এর শক্তি ঘাত কত নিলে, মূলত লগ হচ্ছে ঘাত বের করা। একটা ঘাত বের করা, শক্তি বের করা হচ্ছে লগের কাজ। মূলত বড় বড় সংখ্যাগুলিকে ছোট আকারে প্রকাশ করা, বড় বড় গুণ ভাগগুলিকে ছোট আকারে প্রকাশ করাই লগারিদমের কাজ। একটু লক্ষ্য করো, 10 টু দি পাওয়ার এইখানে কত সংখ্যা নিলে 16 হবে, এর মিনিংটা সেটা বোঝাচ্ছে। 10 টু দি পাওয়ার কত নিলে, অর্থাৎ 10কে কত দিয়ে গুণ করলে, কতবার গুণ করলে, বিষয়টা এইরকম। যদি এখানে 100 হইতো, লগ 10 বেস 100, তার মানে 10 টু দি পাওয়ার কত নিলে, এখানে পাওয়ারে নিলে এখানে 100 হইতো। বিষয়টা কিন্তু এমন। তার মানে 10 স্কোয়ার, 10কে 10 দ্বারা গুণ করে 2 বার গুণ করলে 100 হয়, সেই বিষয়টি। তাহলে আমরা 16 দিয়ে বোঝার চেষ্টা করি যে লগ 10 বেস 16, তাহলে এখানে 10 টু দি পাওয়ার কত নিলে এখানে কত হবে? 16 হবে। এইটাই মূলত লগ থেকে আমরা একটি ট্রান্সফরমেশন করছি। লগ থেকে আমরা কোথায় ট্রান্সফরমেশন করছি? সূচকীয় রাশিতে ট্রান্সফরমেশন করছি আমরা। 10 টু দি পাওয়ার লগ 16, তার মানে এখানে কত নিলে, এটা সহজে আমরা ক্যালকুলেটর সাহায্যে বের করে নিতে পারি। আমরা লগ 16 ক্যালকুলেটর লগ 16 লিখলে কিন্তু 10 বেস বোঝাবে, বেসটা 10 লিখতে হবে না। 10 বেসটাকে বলা হচ্ছে লগ, সাধারণত দুই ধরনের। লগ 10 বেসকে বলা হয় কমন লগারিদম, সাধারণ লগারিদম, আর একটা লগ ই বেসকে বলা হচ্ছে ন্যাচারাল লগারিদম, স্বাভাবিক লগারিদম। এটা নিয়ে আলোচনা করছি। এটা লক্ষ্য করো, এটা মান এসেছে 1.204, অর্থাৎ 10 টু দি পাওয়ার এই পাওয়ারটা 10 এর উপরে পাওয়ারে 1.204 নিলে 16 হবে। এইটা তাহলে কত আসবে? লগ 10 বেস 16 এর মানটা হচ্ছে 1.204। এই যে একটু লক্ষ্য করো, তাহলে যদি 10 বেজে যদি এই মানটা হয়, একটু লক্ষ্য করো, লগ 2 বেস 16, এই বিষয়টা কি? লগ 2 বেস 16, তাহলে কত হচ্ছে? এই মানটা কত আসবে? তার মানে মিনিংটা হচ্ছে 2 টু দি পাওয়ার, এই পাওয়ারের শক্তি কত নিলে 16 হবে। যদি 2 টু দি পাওয়ার 2কে যদি আমরা 4 বার গুণ করি তাহলে কিন্তু 16 হয়। তার মানে কি? এই যে 2 গুণ 2 গুণ 2 গুণ 2, তাহলে কিন্তু 16 হচ্ছে। তার 2 টু দি পাওয়ার 4, এখানে কয়টা গুণ করেছি? 4টা, তাহলে শক্তি হচ্ছে 4। তাহলে এখানে কত হচ্ছে? 2 বেস 16 এর 4। একটু লক্ষ্য করে তোমরা বুঝতে পারবে, আর্গুমেন্ট সেম ছিল, বেসটা চেঞ্জ হচ্ছে। বেসটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। লগ 10 বেজে 1.204, লগ 2 বেজে 4। এইবার লক্ষ্য করো, লগ ই বেজে 16 কত হচ্ছে? লগ ই, একটু আগে বললাম যে লগ ই কে আমরা লন দিয়ে প্রকাশ করতে পারি, লন। তার মানে এইটাকে আমরা লিখতে পারি ln, লন 60। লন 60 এর মান কত হচ্ছে? একটু লক্ষ্য করো, লন 16 ইজ ইকুয়াল 2.77।
2.77। এই যে ln 16 এর মান 2.77। এটা একটু তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই বিষয়টা কিভাবে এসেছে। log e16 বলতে কি বোঝানো হচ্ছে, এটা বোঝানো হচ্ছে log e বেস 2.71, 2.7 এর মান হচ্ছে 828। ই একটু অমূলক সংখ্যা 2.71828 এমন একটা মান, 16 আর্গুমেন্ট, তাহলে কত হবে, তাহলে হবে 2.77। এর মিনিং হচ্ছে এই যে সেম বিষয়টাই যে 2.71828 এইটার পাওয়ারে শক্তি কত নিলে 16 হবে, তাহলে এই যে মানটা 2.77। আশা করি তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়। তাহলে একটু লক্ষ্য করো যে লগ মূলত বেসটার উপর ডিপেন্ড করে মান ভ্যালুটা চেঞ্জ হচ্ছে বেজের উপরে। যখন বেস 10 ছিল তখন 1.20, বেস যখন 2 ছিল 4, বেস যখন হচ্ছে বেস 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। তার মানে একটু পরিষ্কার যে লগ মূলত একটি অপারেটর, লগ মূলত একটি অপারেটর অপারেট করছে। যেমন অপারেট করে মূলত একটু এক্সাম্পল দিচ্ছি, মোটরসাইকেল কিন্তু একটা অপারেটর। মোটরসাইকেল যেমন গিয়ারে চলে, সেম বিষয় আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। মোটরসাইকেল লগ হচ্ছে মোটরসাইকেল 10, তার 10 গিয়ারে যাচ্ছে। আমি এটা একটু পরিষ্কার করবো ইনশাল্লাহ, একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করবো। লগ 2 বেজ, লগ যখন মোটরসাইকেল যখন 2 বেজে যাবে 16 কিলোমিটার রাস্তা, ধরে নিলাম 4 মিনিট লাগবে। লগ মোটরসাইকেল যখন 10 গিয়ারে যাবে 16 কিলোমিটার রাস্তা 1.20 মিনিট, সময়টা কম লাগবে কারণ গিয়ারটা বেড়ে গেছে। লগ যখন ই বেজে যাবে অর্থাৎ 2.71 এই গিয়ারে যাবে তখন সময়টা লাগবে 2.77। আমি একটু পরিষ্কার করে বুঝে দেওয়ার চেষ্টা করছি এটাই। একটু লক্ষ্য করো, এটা 16 কিলোমিটার রাস্তা, 16 কিলোমিটার রাস্তা। হ্যাঁ, এখানে একটা মোটরসাইকেল যাচ্ছে 2 গিয়ারে যাচ্ছে। প্রথমে কত গিয়ারে যাচ্ছে, 2 গিয়ারে যাচ্ছে। যখন 2 গিয়ারে যাবে সময়টা লাগবে 4 মিনিট। 2 গিয়ারে গেলে কত মিনিট লাগবে, 4 মিনিট। হ্যাঁ, 4 মিনিট। যখন গিয়ারটা একটু বাড়িয়ে দিয়ে 2.71 যাচ্ছে গিয়ারটা, তখন সময় লাগছে কত, 2.77। হ্যাঁ, এত মিনিট লাগছে সময়টা। কত গিয়ারে, এই গিয়ারে যখন যাচ্ছে হোন্ডাটা। যখন হোন্ডাটা যখন এবার 10 গিয়ারে যাবে, 10 গিয়ারে গেলে কত সময় লাগবে, 1.204 মিনিট। তার মানে একটু লক্ষ্য করো, 16 কিলোমিটার রাস্তাকে আমরা যখন 2 গিয়ারে যাচ্ছি 4 মিনিট সময় লাগছে। যখন আমরা 2.71 এই গিয়ারে যাচ্ছি 2.77 মিনিট সময় লাগছে। 10 গিয়ারে গেলে সময়টা কম লাগছে। তার মানে লকটা কিভাবে কাজ করছে একটু বোঝানোর চেষ্টা করো তোমরা। তার মানে একটু লক্ষ্য করো, যদি এমন হয় 2 টু দি পাওয়ার এখানে একটা দিলাম পাওয়ার কত নিলে 128, যদি এমন হয় এই শক্তির মান বের করার জন্য মূলত লগারিদমটা ইউজ করতে হবে। শক্তির মান, সূচকের মান, পাওয়ারের মান, ঘাতের মান। তাহলে এখানে ধরে নিলাম যে এক্স নিলে 128 হবে। তাহলে এক্স এর মান এক্স ইজ ইকুয়াল লগ, এখানে 2 বেজ ছিল 2 বেজই থাকবে 128। তার মানে লগ, যদি আমরা মোটরসাইকেল দিয়ে এক্সাম্পল দিতে চাই, লগ যখন মোটরসাইকেল যখন 2 গিয়ারে যাবে 128 কিলোমিটার রাস্তা, তখন তার কত সময় লাগবে, তখন তার সময় লাগবে 7। তার মানে 7 কেন কিভাবে আসলো, এটা বিষয়টা এইভাবে আসছে যে লগ 2 বেস 2 টু দি পাওয়ার 7, 2 কে যদি আমরা 7 বার গুণ করি তাহলে 128 হয়। এই যে পাওয়ারটা সামনে এসে যাবে, আর লগ 7 2 বেস 2, এটা তো 1, তাহলে 7। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বড় বড় সংখ্যাগুলিকে কিভাবে ছোট করে প্রকাশ করতে লগ আমরা ইউজ করছি, এটা একটা এক্সাম্পল দেই। আচ্ছা, ধরে নিলাম ভূমিকম্প আমাদের যে পৃথিবী কেঁপে ওঠে, সে পৃথিবী কেঁপে উঠেছে ধরে নিলাম 1 লক্ষ মাত্রায়। 1 লক্ষ মাত্রায় পৃথিবীটা কেঁপে উঠেছে। তাহলে আবহাওয়াবিদরা যারা ভূমিকম্প রিক্টার স্কেলে মাপছে তারা কি বলবে, 1 লক্ষ স্কেলটা এটা বড় হয়ে যাচ্ছে। এটাকেই যদি আমরা ছোট করে প্রকাশ করি লগ 10 বেজে, বললাম লগ তো মূলত একটা বেজের উপর ডিপেন্ড করে ভ্যালুটা আসে, কত বেজে এটা। তার মানে লগ 10 বেজে 10 টু দি পাওয়ার 5 নিলে 1 লক্ষ হচ্ছে, তাহলে 5। তার মানে এটা মান হচ্ছে কি 5। এই যে 5 পাওয়ারটা সামনে এসে যায় 5।
তার মানে আমরা বলবো ভূমিকম্পটা 5 মাত্রা হয়েছে। এইবার ভূমিকম্প পৃথিবী কেঁপে উঠেছে ধরো 10 লক্ষ মাত্রায় পৃথিবীটা কেঁপে উঠেছে, তাহলে কি আমরা 10 লক্ষ বলবো? আগে 1 লক্ষ বললাম, তা 10 লক্ষ হ্যাঁ বলতে পারি, বাট এটাকে সহজ করে বোঝানোর জন্য লগারিদমটা ইউজ করা হয় 10 মাত্রা। তার মানে লগ 10 বেস 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 এখানে, তার মানে এটা মান ভ্যালু হচ্ছে 6। তাহলে 5 মাত্রা আর 6 মাত্রার পার্থক্যটা কি একটু লক্ষ্য করো। যখন আমরা 5 মাত্রা বসবো তখন পৃথিবীটা কেঁপে উঠেছিল 1 লক্ষ মাত্রায়, পৃথিবীটা কেঁপে উঠেছিল। আর যখন 6 মাত্রা বড় ভূমিকম্প মাত্রা হচ্ছে 6, তখন বুঝতে হবে, দেখো এখানে 1 লক্ষ ছিল, এখানে 10 লক্ষ। 5 থেকে 6 এর পার্থক্য যে 1 না, 10 লক্ষ। আগের চেয়ে এইটা 10 গুণ বেশি, 1 বেড়ে যাওয়ার কত হয়েছে, 10 গুণ বেশি মাত্রায় পৃথিবীটা কেঁপে উঠেছে। মূলত এমন বড় বড় ভ্যালুগুলিকে এইভাবে প্রকাশ করার জন্যই এই যে কমন লগারিদম, এটাকে বলা হচ্ছে কমন লগারিদম। হ্যাঁ, কমন লগারিদম, এটা কমন লগারিদম। আর লগ যেটা আমি বললাম যে ই বেস, লগ ই বেস, এই লগ ই বেস কে বলা হচ্ছে ন্যাচারাল লগারিদম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, আমরা সিরিজ সমাধান করব, শুরু করি। লগারিদম একটি বিশদ পরিসর, অনেক ব্যবহার আছে আমাদের। কোনো দ্রবণে ঘনমাত্রার পিএইচ নির্ণয়ের জন্য লগারিদম ইউজ করা হয়। শব্দের তীব্রতা পরিমাপে ইউজ করছি আমরা লগারিদম। লগারিদম বিশদ একটা পরিসর। তো শুরু করি আমরা ক নাম্বারটা। একটু লক্ষ্য করো কি বলছে, লগ বি বেজ আছে এখানে, বি বেজ 1/16 ইজ ইকুয়াল, এটা আর্গুমেন্ট ইজ ইকুয়াল -2 হলে বির মান কত, বেজের মান বের করতে বলছে। তাহলে প্রথমে এই দেওয়া আছে, লিখে ফেলি আমরা। দেওয়া আছে লগ বি বেজ 1/16 ইজ ইকুয়াল -2। তো এই লগ থেকে যখন আমরা সূচকীয় সমীকরণ ট্রান্সফরমেশন রূপান্তর করব, তখন বিষয়টা কি, সূত্রটা কি, সূত্রটা মূলত এই যে বেজের উপরে এই যে যেটা রেজাল্ট, লগের যে বিষয়টা, সেই রেজাল্ট, সেটা কিন্তু শক্তিতে আসবে, অর্থাৎ বি টু দি পাওয়ার -2 বেজই থাকবে, এটা -2 ইজ ইকুয়াল আর্গুমেন্টটা 1/16, আর্গুমেন্টটা আলাদা হয়ে যাবে, বা বি টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল, এটা কিন্তু এভাবে লেখা যায়। এটাকে কিভাবে লেখা যায়, সূচকীয় থেকে আমরা সূত্র জানি যে 1/b², সম্পূর্ণটা নিচে গেলে শক্তিটা প্লাস হয়ে যায়, এটাও লেখা যায়। এটা সহজ হয়ে যেত, এভাবে করা যেতে পারতো। তাহলে 1/16 4²। কথা হচ্ছে যে 16 কেন লিখলাম, 16কে আমরা এইভাবে কেন প্রকাশ করলাম, 16কে তো 2 টু দি পাওয়ার 4ও প্রকাশ করা যায়, 16কে তো 4² প্রকাশ করা যায়। আমি এটা প্রকাশ না করে এটা কেন করলাম, একটু লক্ষ্য করো। বাম দিকের বেজের শক্তি ঘাত হচ্ছে 2 -2, তা আমরা শক্তিটাকে মিল করার জন্য এখানে 4² দিচ্ছি, শক্তিটা যেন মিলে যায়। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে বি টু দি পাওয়ার -2 ইজ ইকুয়াল, সম্পূর্ণটা উপরে গেলে কি হবে, এই 1 যদি রেখে দেই 4 ইনভার্স 2 টু দি পাওয়ার -2। প্রিয় শিক্ষার্থীরা, যেটা করছিলাম 1, সামনে 1-এ কোনো ভ্যালু নেই, গুণাকার থাকবেই। এখানে লক্ষ্য করো এই 4² সম্পূর্ণটা উপরে আসলে শক্তিটা ম্যানেজ হয়েছে, ঘাতটা। এই ইকুয়েশন থেকে ঘাত সমান, তাহলে আমরা যেটা সূচকের সূত্র থেকে বেজ সমান হয়ে যায়, বি ইজ ইকুয়াল 4 অ্যান্সার, বির মানটা 4। ক নম্বরে আরেকটি প্রশ্ন এখানে সেট করেছে, √y³ এর 3 ভিত্তিক লগ কত, 3 বেজ, বেজটা কত বলে 3 বেজ। চলো শুরু করি। লগারিদমটা মূলত বেজের উপর ডিপেন্ড করে মানটা বের করে দেয়। বেজ কত বলছে, লগারিদম 3 বেজ, 3 ভিত্তিক লগ কত, এখানে কি বলছে y³। তাহলে আমরা লগ 3 বেজ, y এর মানটা বসিয়ে দিই 3,
3 কিউব লগ 3 বেস, তাহলে কত হচ্ছে এটা? এটা 27 √27 লেখা যায়, বাট আমরা যেটা করব সেটা হচ্ছে যে মূলত একটু লক্ষ্য করো, যদি এমন হয় মূলত এটা কি √n, এটা কি √n কিউব, এটা কি √n বলতে বোঝানো হচ্ছে n টু দি পাওয়ার হাফ। n টু দি হাফটা কীভাবে আসে? n এর ঘাত 1 ছিল, সেইটা উপরে যায়, আর এইখানে 2টা লুকায়িত ছিল, সেটা নিচে আসে 1/2। এখানে কি হবে? n কিউব, তাহলে n লিখলাম আমরা, এই 3 এই ঘাতটা উপরে যাবে, আর এইখানে 2টা সে নিচে আসবে, মূলত এইটা। তার এখানে কি হচ্ছে? এই 3 রেখে দিলাম, আর এই 3 পাওয়ারে যাচ্ছে, আর এই 2টা নিচে আসছে। তাহলে দেখো এই 3/2 এটা হচ্ছে ঘাত, শক্তির সামনে চলে আসবে, 3/2 লগ 3/3 অর্থাৎ লগ 3/3 আর্গুমেন্ট, যদি এরকম আর্গুমেন্ট আর বেস মিলিয়ে যায় তাহলে আমরা জানি 1 হয়ে যায় 3/2। এই যে 3/2 অ্যান্সার, 3/3 লগ 3/2। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী যাব খ নাম্বারটে। সরল করো, খ নাম্বার সরল করো। ডাব্লিউ একটা ভ্যালু দেওয়া আছে, সেটা আমরা সবগুলো বসিয়ে নেব। বসিয়ে নিয়ে এই লগটাকে লগ এ মাইনাস লগ বি প্লাস লগ সি এমনটাকে সহজে ছোট করে আমরা প্রকাশ করব। বেশি বেশি প্র্যাকটিস করলে আমি আশা করি ইনশাআল্লাহ তোমাদের কাছে এগুলো অনেক সহজ হয়ে যাবে, আর এগুলো বিষয়গুলো তোমরা বুঝিয়ে করতে পারবে, মুখস্থ করতে হবে না। খ নাম্বার দেওয়া আছে, লিখে ফেলি। দেওয়া আছে ডাব্লিউ লগ, অনলি লগ লিখলে কিন্তু 10 বেজ লগ বোঝো আমরা, 10 বেজের লগ, শুধু লগ থাকলে 10 বেজ। এক্স জেড ডিভাইডেড ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার ডিভাইডেড ওয়াই এক্স কিউব প্লাস ওয়াই লগ ওয়াই টু দি পাওয়ার 4 ডিভাইডেড 10 বেজ। তো 10 বেজ লগটা আমি কি বলছি? কমন লগ জেড এক্স টু দি পাওয়ার 4। ওকে, মানগুলো বসিয়ে দিই আমরা। ডাব্লিউ 7 লগ 10 বেজ এক্স জেড 2 জেডের মান 5 ডিভাইডেড 3 স্কোয়ার মাইনাস এক্স 2 লগ জেড 5 স্কোয়ার ডিভাইডেড ওয়াই 3 এক্স 2 কিউব 10 বেজ প্লাস ওয়াই 3 লগ ওয়াই 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড, এটা আমরা প্রমাণের অঙ্ক, একটু পরে যাব। জেড এখানে 5 এক্স 2 টু দি পাওয়ার 4, এটা কিন্তু গুণাকার আছে 10 বেজ। ওকে, তাহলে আমরা এখানে সাইড নোট লিখবো যে ডাব্লিউ এক্স ওয়াই জেডের মান বসিয়ে লিখে ফেললাম। একটু লক্ষ্য করো, এই রকম বিষয় আসলে যদি লগ সরল করতে বলে, একটা বিষয় মাথায় রাখতে হবে যে লগের সঙ্গে কোনো ধ্রুবক মান যদি থাকে গুণ আকারে, এই ধ্রুবকগুলি 7 2 3 এগুলোকে আমরা সামনে রাখবো না, পাওয়ারে নিয়ে যাব। তাহলে কি হবে? একটু সহজে একটু বিষয় লক্ষ্য করো। লগ এ, ধরো লগ এটা এ মাইনাস লগ বি প্লাস এটা লগ সি, এমন যদি আমরা রূপান্তর করতে পারি এরকম একটা ইকুয়েশনে, তাহলে সহজে আমরা লগ এ ভাগ মাইনাস থাকলে ভাগ বি প্লাস থাকলে গুণ সি, এই যে ছোট ফর্মে নিয়ে আসতে পারবো। তাহলে মূলত আমাদের সরলের সময় এই বিষয়টা মাথায় রাখতে হবে যে লগের পূর্বে যদি থাকে এই শক্তি, লগের পূর্বে যদি কোনো কনস্ট্যান্ট নাম্বার থাকে, এগুলো আমরা ঘাতে নিয়ে যাব, 7টাকে ঘাতে নিয়ে যাব। লগ 10 বেজ 2 × 5 3 স্কোয়ার হোল টু দি পাওয়ার 7 মাইনাস লগ 10 বেজ 5 স্কোয়ার 3 × 2 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2 প্লাস লগ 10 বেজ। গণিত মূলত কিছু টেকনিকের উপরে চলে, এই টেকনিকগুলো অবশ্যই মাথায় রাখতে হবে।
পাওয়ার 3। সামনেগুলি আমরা শক্তি করে দিলাম, সরলের জন্য আমাদের সহজ হয়ে যাবে সরল করার জন্য। তাহলে যদি আমরা লগ এ মাইনাস লগ বি যেটাকে বললাম প্লাস লগ সি হয়, তাহলে অনলি একটি লগ কমনের মতো কমন নিলে তাহলে এ ভাগ বি ইন্টু সি এই বিষয়টা আসবে। তার আগে আমাদের এই বিষয়টা যেহেতু শক্তি আকারে আছে, এটাকে আমরা শক্তিটা গুণ করে দিচ্ছি। লগ 10 বেজ 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7, তাহলে 3 টু দি পাওয়ার কি 7 হবে? নো, এই যে ঘাতের ঘাত আর ঘাতের ঘাত গুণ হয়ে যায়, 7 দুগুণ 14 মাইনাস লগ 10 বেজ 5 2 ঘাতের ঘাত গুণ 2 দুগুণ 4 3 টু দি পাওয়ার 2 ইন্টু 2, এই যে 2 বেজ বাট শক্তি 3, এখানেও শক্তি 2, 3 দুগুণ 6 প্লাস লগ 10 বেজ, এটা লক্ষ্য করো 3, এই যে ঘাতের ঘাত 3 4 12, এখানে 5 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 12। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী বিষয়টা কি আসবে একটু লক্ষ্য করো। এরপরে কি হচ্ছে, লগ 10 বেজ না, হ্যাঁ লগ 10 বেজ লগ 10 বেজ লগ 10 বেজ লগ এ যদি এটা মনে করি, এটা বি এটা সি, লগ 10 বেজটাকে আমরা একটা লিখে নিতে পারি। তাহলে এ যেটা সূত্র বলে দিলাম, তাহলে এ আগে লিখবো 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 ডিভাইডেড 3 টু দি পাওয়ার 14 মাইনাস থাকলে ভাগ 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 6 প্লাস থাকলে গুণ 3 টু দি পাওয়ার 12 5 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 12 ব্র্যাকেট ক্লোজ করলাম। লগ 10 বেজ, এর সম্পূর্ণটা কিন্তু আর্গুমেন্ট। লগ 10 বেজ এইটা আর্গুমেন্ট। লেখার ক্ষেত্রে আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। লগ 10 বেজটা কিন্তু এইভাবে লেখা যাবে না যে লগ 10 বেজ তারপর এইটা, অনেকে আবার এটা এইভাবে লিখে, নো, এভাবে লেখা যাবে না, এটা কিন্তু শুদ্ধ হচ্ছে না, একটু মাথায় রাখতে হবে বিষয়টা। এইবার যেটা করব, আমরা এই ভাগটাকেও গুণ চিহ্ন দিয়ে এই হরটাকে লব করব আর লবটাকে হর করব, তাহলে আমাদের বিষয়টা ইজি হয়ে যাবে। 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14 গুণ চিহ্ন দিলাম, তাহলে হরে কি ছিল 3 স্কোয়ার 2 টু দি পাওয়ার 6 5 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 12 এটাই থাকবে, আর 5 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 12। এই লগ 10 বেজ। এইবার একটা বিষয় লক্ষ্য করো, আমাদের একটু দেখতে হবে যে আমরা সূচকের ক্ষেত্রে কি বিষয়টা শিখেছি, যে বেজ যদি একই হয়, বেজ একই হলে শক্তিটা যোগ আকারে যায়। 2 এখানে 2 আর এইখানে 2 আছে, বেজ 2 2 মিলছে, তাহলে 2 আমরা একটা লিখলাম, 7 6 তার 13 7 6 13 5 আর কোথাও 5 নেই, তাহলে এটাই থাকছে। 3 এখানেও 3 বেজ মিলছে, তাহলে যদি আমরা একটা বেজ 3 লিখি 2 12 14 ডিভাইডেড 3 3 14 5 5 এই যে 5, তাহলে 5 আমরা একটা লিখে 4 3 7 2 2 12। এবার লক্ষ্য করে একটি বিষয়, 3 14 14 5 to the 7 7 log 2 base log 2 base সেম বেজ মিলছে, তাহলে এটা লিখতে পারি log 10 base 2 to the power 13 divided 2 to the power 12 base 2 আমরা সূচকের সূত্র থেকে যেটা জানি সেটা কি লিখতে পারি আমরা, তাহলে যেটা আসবে সেটা log 10 base 2 বেজ একটা লিখে শক্তিটা মাইনাস হয়ে যাবে, log 10 base 2 to the power 1 শক্তি যদি 1 হয় তার মানে ভ্যালুটা চেঞ্জ হয় না, 2 মানে শুধু 2, যদি এমন হয় 2 হয়, বিষয়টা মাথায় রাখবে। log 10 base 2 এই বিষয়টা কি বোঝাচ্ছে একটু বলি, এই বিষয়টা log 10 base অর্থাৎ 10 টু দি পাওয়ার, এখানে পাওয়ার কত নিলে শক্তি কত নিলে 10 এর শক্তি কত নিলে 2 হবে, 10 এর শক্তি কত নিলে এই যে কত নিলে 2 হবে, এটা মূলত বোঝায়।
তো এইটা থেকে আমাদের ভ্যালুটা নিতে পারি অথবা এইটাও রেখে দিতে পারি, এটাও নিতে পারি। এটা কত আসবে, ক্যালকুলেটর অন করবা, যদি এটা মান ভ্যালু একদম এক্স্যাক্টলি ভ্যালু চাই তাহলে এটা লগ 2, অনলি লগ লিখলে কিন্তু 10 বেজে লগই বোঝায়, কমন লগ। এটা মান 0.30, তার মানে 10⁻30 যদি নেই 0.30 তাহলে কিন্তু ভ্যালুটা 2 আসে, অ্যান্সার। এই যে লগ 2 অ্যান্সার। গ নাম্বার একটু লক্ষ্য করো, প্রমাণ করো। একটা প্রমাণের একটা প্রশ্ন দিয়েছে এখানে যে একটা ভগ্নাংশ আকারে আছে, এই ওয়াই এক্স যে এইগুলো মানগুলো বসিয়ে দিয়ে আমাদের এইটা প্রমাণ করব। চলো গণনাটা প্রমাণ করে ফেলি। শুরুতেই বাম পক্ষে লিখে ফেলি আমরা লগ, অনলি লগ বলতে 10 বেজ আর লিখে নিয়ে এরা, বাট 10 বেজ আমরা বুঝে নিব। এটা লগ 2y³ প্লাস y log x মাইনাস y/x log xz ডিভাইডেড log xy মাইনাস log z, এইটা বাম পক্ষ। ওকে, মানগুলো বসিয়ে দিই আমরা। log √y, y এর মান 3, y কিউব করে দিচ্ছি প্লাস y এর মান 3 log x 2 মাইনাস y/x, y 3/x 2 log xz, x হচ্ছে 2 আর z হচ্ছে 5, এটা কিন্তু গুণ আকারে আছে, ডিভাইডেড log x 2 y 3 মাইনাস log z 5। লক্ষ্য করো আমরা মানগুলো বসিয়ে দিলাম, x y z মানগুলো আমরা বসিয়ে দিলাম, তুমি লিখে নিতে পারো। এবার যে বিষয়টা আসবে সেটা হচ্ছে log 3, এইটা কিছুক্ষণ আগে তোমাদের বুঝিয়ে দিলাম। এইটা মূলত কি, এই 3⁻3 এই 3টা ঘাতের লবে যাবে, আর এখানে রুট বলতে এখানে একটা 2 লুকাতে ছিল, এই 2 এটা আসবে 3/2, এটা বেজ আকারে থাকবে, এই log 3টা বেজ আকারে থাকবে, প্লাস 3 log 2 মাইনাস 3/2 log 2। একটু বিষয় লক্ষ্য করো, এটা গুণ আকারে আছে, লগের যদি গুণ আকার থাকে আমরা যেটা জানি, হ্যাঁ লগের একাধিক রাশি গুণ আকার থাকলে সেটা আমরা জানি কি হয়, যোগ হয়ে যায়। তার লগ কি হবে, এটা যদি আমার নাই মনে করো, এটা নাই, তাহলে log 2 প্লাস log 5, তো log 2 তাহলে এটা গুণ আকার আছে, তার মাইনাস 3/2 log 2, এটা আবার 5 এর সঙ্গে গুণ হয়ে মাইনাস 3/2 log 5 এটা হবে। এইটা লক্ষ্য করো গুণ আকার আছে, তাহলে log 2 প্লাস log 3 মাইনাস log 5। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। এইটা কিন্তু এই জায়গাটাতে অনেকেই ভুল করে, বিষয়টা কি একটু লক্ষ্য করো, বিষয়টা আমি তোমাদের বুঝাতে চেষ্টা করছি। মাইনাস 3/2 এটা যেমন ভেঙে দেই log 2 প্লাস log 5 হয়, এমন হয়। মাইনাস 3 সঙ্গে এটা গুণ করলে মাইনাস 3/2 log 2, এটার সঙ্গে এটা গুণ করলে মূলত একটা ধ্রুবক মান তো লগের সঙ্গে গুণ হয় না, সেটা এইভাবে থেকে যায় 3/2 log 5। এই বিষয়টাই এখানে আমি লিখেছি। শক্তি ঘাত লগের পূর্বে এসে যাবে 3/2 log 3 প্লাস, একটু লক্ষ্য করো এখানে 3 log 2 থেকে মাইনাস 3/2 log 2, এটা একই জাতীয় জিনিস, log 2 এটা জাত। 5টি আমের সঙ্গে 5টি জাম যোগ করতে পারবো না, 5টি আম প্লাস 5টি জাম কি হবে, 10টি আম, নো। ঠিক সেম বিষয়, log 2 একই জাত, এরা আম বা জাম কিছু একটা, তাহলে 3 থেকে এইটা বাদ, 3 থেকে 3/2 বাদ, 3/2 বাদ, তাহলে 3 মাইনাস 3/2 বাদ দিলে কি হবে, 6 মাইনাস 3, তাহলে 3/2, তাহলে 3 থেকে 3/2 বাদ দিলে
3/2 log 2, এটা একটু মাথা নিতে হবে, যেটা এটা সেম বিষয়, log 2 এর সঙ্গে log 2 যোগ বিয়োগ করা যায়। তাহলে 3 থেকে 3/2 মাইনাস, তাহলে 3/2 হচ্ছে মাইনাস 3/2 log 5। এটা একটু মাথায় রাখতে হবে, সমানের মাস বরাবর দিয়ে লাইনটা যাবে। ডিভাইডেড log 2 প্লাস log 3 মাইনাস log 5। এবার লক্ষ্য করো একটু, 3/2 প্রত্যেকটি লগের পূর্বে কনস্ট্যান্ট ধ্রুবক মান 3/2, তা 3/2 আমরা কমন নিয়ে নিতে পারি। ইকুয়েশন 3/2 যদি কমন নেই তাহলে কি থাকছে, log 3 প্লাস log 2 মাইনাস log 5। লবে যেটা ছিল সেটা লিখে ফেলছি, log 3 প্লাস log 2 মাইনাস log 5। বুঝতে পেরেছ? আচ্ছা, এইটা আর এইটার মধ্যে কিন্তু মিল আছে, তাহলে কি থাকছে 3/2। তার মানে এই যে প্রমাণের অঙ্কটা বাম পক্ষ মান এসেছে 3/2, তাহলে কিন্তু ডান পক্ষে কিন্তু আরেকটা ভ্যালু বের করতে হবে আমাদের। ডান পক্ষটা লিখে এই মানটা যদি 3/2 হয় তাহলে আমাদের প্রমাণিত। ওকে, আমরা রাইট হ্যান্ড সাইড লিখে ফেলি, log y √y³, log y এর মানটা এখানে কত, 3 বেজে এটা আমরা কিন্তু এইটা যে করে ফেলেছি সেইটাই মূলত 3 ভিত্তিক লগ বের করতে বলছে, সেইটাই ক নাম্বারে। এটা আমরা ক থেকে পাই লিখেও লিখে দিতে পারতাম। এটা হচ্ছে y³, 3³ তার মানে লগ লিখলাম 3 বেজের চেঞ্জ নাই, বেজ থাকবে 3 বেজে। এই বিষয়টা কিন্তু বেজ হবে, রুটের ভিতরে যেটা ফার্স্ট 3 সেটা এখানে দুঃখিত আর্গুমেন্টে যাবে 3, বাট এই যে 3³ এই 3টা শক্তির লব হবে, আর এই যে রুট ওভারে যে 2টা এখানে লুকাইতে ছিল 2টা এমন হবে। আচ্ছা, এমন যদি হয় তাহলে এটা কিভাবে লিখতে পারি একটু বোঝার চেষ্টা করো। 5x ঘনমূল, 5x ঘনমূল, 5x ফোর্থ মূল, 5x ফিফথ মূল, এগুলো কীভাবে লেখা যায় এটা একটু বোঝার বিষয় আছে। এই যে 5 লিখলাম, এই যে 5x এই শক্তির এটা হচ্ছে ঘাতের লবে যাবে, আর এই 3টা এমন হবে, এইভাবে লেখা যায় এটা মূলত। এইটা 5 বেজ আকারে টা শক্তির লবে যাবে, এইটা 4 রুটের 4টা এখানে আসবে। এই যে 5x এইটা ঘাতের লবে যাবে, আর এই যে 5টা এইখানে আসবে, মূলত এই বিষয়টাই একটু বুঝে নিতে হবে। সামনে আসবে ঘাতটা 3/2 log 3 বেজ 3, বেজ আর্গুমেন্ট সেম, তার মানে 1, তার মানে 3/2, বাম পক্ষ 3/2 ডান পক্ষ 3/2, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রুভড। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো লগারিদম মূলত গণিতে অনেক ব্যবহৃত হচ্ছে। আগের দিনে মূলত লগারিদমটা এসেছিল বড় বড় গুণ ভাগগুলিকে সহজ করে 10 বেজে নেওয়ার জন্য। টেবিলে লগ সারণী টেবিল থেকে আমরা সহজে মানগুলো বের করতে পারি। আমি লগারিদমের সূত্রে ইনশাল্লাহ লগারিদমের সূত্রের ক্লাসটিতে তোমাদের দেওয়া আছে যে 10 বেজ লগ সারণীতে কীভাবে বড় বড় গুণের মান বের করা যায়। তোমরা ক্লাসটি চাইলে দেখে নিতে পারো। আশা করি আজকে সৃজনশীল ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। একটি বিষয় হচ্ছে গণিত দেখে যতটা বোঝা যায় করতে গেলে তার চেয়ে অনেক কঠিন মনে হয়। এজন্য যেটা করতে হবে যে প্র্যাকটিস করতে হবে। অনেকেই বলে যে আমি এটা পারি, স্যার এটা আমি পারি, সত্যিকার অর্থে তাকে করতে দেওয়া হলে পরীক্ষা হলে সে কিন্তু মাঝপথে যে আটকে যাবে। তো গণিতটা কিন্তু আসলে এই আটকানোরই বিষয়, এটা বেশি বেশি করে প্র্যাকটিস করলেই ইজি হয়ে যাবে। যেটা সহজ মনে হবে সেটা দেখে যতটা সহজ মনে হয় অতটা সহজ নয়। বেশি বেশি প্র্যাকটিস করো তোমরা, তোমাদের কাছে লগারিদমটা আরও সহজ হবে, আরও বেশি আনন্দদায়ক হবে আমি আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাস আবার দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সঙ্গে নতুন একটি বিষয় নিয়ে।
এ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।